উপলক্ষে আজকের গ্র্যান্ড ফিনালেতে সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি। আমি নিশ্চিত আজকের এই পুরোটা সময় আমার মতো আপনারা সবাই একদম শুরু থেকে একদম পেছনের সিটে যারা বসা ছিল আমরা প্রত্যেকেই এনজয় করেছি এবং প্রত্যেকেই অধীর আগ্রহে দেখবার চেষ্টা করেছি কে কার চেয়ে ভালো করছে। আমি যদি বলে থাকি যে এই পুরো সময়টা আমার জন্য একটা খুব এন্টারটেইনিং ছিল এবং আমি কাইন্ড অফ সারাদিনই আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমরা কাজ করি, কিন্তু এটা আমার জন্য ছিল মানে খুবই নাইস একটা এন্টারটেইনমেন্ট। গান বাজনা বা অনেক কিছু হয় আমরা এন্টারটেইনমেন্টের জন্য করি, কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চাদের তাদের এত সুন্দর পারফরমেন্স, এটা কিন্তু গান বলি বা নাচের অনুষ্ঠান বলি বা সাংস্কৃতিক প্রোগ্রাম বলি তার চেয়ে কোনো অংশে কম ছিল না। আমি বলবো তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক স্মার্ট ছিল, অনেক নাইস ছিল। আর আজকের প্রোগ্রামের সবচেয়ে সুন্দর দিক যেটা, পুরো অনুষ্ঠানটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব গোছানো এবং বাচ্চাদের দাঁড়ানো, তাদের কথা বলা এবং আমাদের সাথে যারা ছিলেন যে পুরো প্রোগ্রাম যারা করতে সাহায্য করেছেন, যারা উপস্থাপনা করেছেন, প্রত্যেকেই তার তার জায়গা থেকে অসম্ভব ভালো পারফরমেন্স করেছেন। এবং স্পেশালি যারা কথা বললেন, আমাদের ইয়নো সাহেব থেকে শুরু করে তারপরেও যারা কথা বললেন, প্রত্যেকের কথাও আমার কাছে মনে হয়েছে খুব গোছানো, খুব মানে আজকের অনুষ্ঠানের মতোই সাবলীল। তো সেক্ষেত্রে আমাদের ইয়নো সাহেব সহ আমাদের উপজেলার টিমের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি স্কুল থেকে যে পার্টিসিপেন্ট যারা এসছে এবং তাদের সাথে তাদের যে মেন্টর, তাদের যে কোচ ছিল, তাদের সকলকে। এবং আমি সবসময় যখন আমার অফিসারদের সাথে কথা বলি, আমি তাদেরকে বলি যে নতুন একটা কিছু করতে, ইনোভেটিভ একটা কিছু করতে, যেখানে আমাদের যে যে উপজেলায় কাজ করছে সেখানকার বাচ্চারা, সেখানকার ইয়াং জেনারেশন সর্বোপরি সবাই উপকৃত হয়। এবং তারা যে কাজটি করে, একটা উপজেলায় যখন খুব একটা সুন্দর কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আমি অন্য উপজেলার সবাইকেও বলি সেগুলো রেপ্লিকেট করতে, কারণ সুন্দর জিনিস সেটা অনুকরণ করাও খুব সুন্দর। তো আমি আজকের অনুষ্ঠান থেকে ভাবছিলাম যে আমি হয়তো আমার প্রত্যেকটি উপজেলায় আমার অফিসারদেরকে বলবো এ ধরনের অনুষ্ঠান করবার জন্য। যে কোনো প্রতিযোগিতা বা আজকের যে শুরু থেকে আমি প্রথমে আসলে কিছুটা ইমোশনাল হলাম। আমার নিজের বেড়ে ওঠা, যেহেতু এরকম একটা উপজেলাতে আমার ক্লাস 5-6 পর্যন্ত আমি পড়েছি, এবং এ ধরনের ওই সময়টাতে এখন হয়তো কিছুটা কমে গিয়েছিল বাচ্চাদের কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক মনোভাব বা এই বিষয়গুলো, কিন্তু আমাদের সময়ে কিন্তু এই বিষয়গুলো ছিল। এবং যে কোনো প্রতিযোগিতা, একটা ইসলামিক ফাউন্ডেশনের হয়তো রচনা প্রতিযোগিতা বা শিশু একাডেমির কিছু প্রতিযোগিতা ছিল, মৌসুমী প্রতিযোগিতা ছিল, এই প্রত্যেকটি প্রোগ্রামে আমার মনে আছে আমি এবং আমার বন্ধুরা আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম এবং কে কার চেয়ে ভালো করব। তো সেই পুরনো সময়ের কথা মনে হলো, সেটা ভেবে আসলে কিছুটা ইমোশনাল হলাম। আর তার পরবর্তীতে আমি বাচ্চাদের যে পারফরমেন্স দেখলাম, তাদের যে উচ্চারণ দেখলাম, এই সব কিছু আমাকে আসলে মুগ্ধ করলো। স্পেলিং কম্পিটিশন এটা শুধু যে বাচ্চাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করবে তা নয়, কিন্তু এটা তাদের আজকে যেহেতু তারা টিম পারফরমেন্স করেছে, তাদের লিডারশিপ, তাদের একটা টিমে কিভাবে কাজ করতে হয়, সেটা স্টেজে কিভাবে কথা বলতে হয় এবং একজন আরেকজনকে কিভাবে সাহায্য করতে হয়, এই প্রত্যেকটা জিনিস তারা পুরো সময় ধরে করেছে এবং তারা খুব নাইসলি পারফর্ম করেছে। এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য নিশ্চয়ই লম্বা সময়ের প্রিপারেশন ছিল। ইয়নো সাহেব সবাইকে যে আমরা অনেক সময় আমরা যারা মফস্বলে থাকি বা ঠিক ঢাকায় থাকি না, আমাদের হয়তো ঢাকার বাচ্চাদের সাথে যেই গ্যাপটুকু হয় সেটা হচ্ছে অনেক সময় প্রোনাউন্সিয়েশনের গ্যাপ হয়, অনেক সময় আমাদের কোথায় কতটুকু উচ্চারণ করতে হবে, কোথায় লম্বা হবে, কোথায় একটু শর্টলি করতে হবে, এই জায়গাগুলোর হয়তো একটা গ্যাপ আমাদের হয়ে থাকে। কিন্তু এখন এত সুন্দর একটা সময় এবং এত সুযোগ আছে আমাদের, আমরা কিন্তু খুব সহজেই ডিজিটাল যে ডিকশনারি সেটা আমাদের ফোনগুলোতে পেয়ে থাকি এবং সেই ডিকশনারিগুলো যদি আমরা একটু ফলো করি, বাচ্চাদের যদি প্রোনাউন্সিয়েশনটা একটু সাউন্ড দিয়ে শোনাই, আমার মনে হয় যে তারা সেই জায়গাটুকুকেও
অবভিয়াসলি ওভারকাম করবে। আমি যদি আমার কথা বলি, এখনো কিন্তু আমার এরকম হয় যে অনেক শব্দ